চিমনি বিস্ফোরণ হয়ে ভয়াবহ দুর্ঘটনা ইটভাটায়। ঘটনায় নিহত 4 ভাট্টা শ্রমিক, আহত অন্তত 4 জন। নিহতরা হলেন সুবল দেবনাথ, পিঙ্কু শীল, অনিল গৌতম, সজল মালাকার। বাড়তে পারে হতাহতের সংখ্যা। ঘটনা বুধবার সকালে কমলপুর মহকুমার হালহালি এলাকার এভিসি ইটভাটায়। চলুন শুনে নেওয়া যাক এলাকার বিধায়ক কি বললেন। নমস্কার স্যার, এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত। নমস্কার। আজ অপরস্কর এবিসি ইটভাটায় চুল্লি বিস্ফোরিত হয়ে কয়েকজন মারা গিয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। আপনি এই বিষয়ে কি বলবেন? আমি তো হাসপাতালে গেছি, গিয়া দেখছি গুরুতর আহত ছিল 5 জন, আর 2 জনের মতন ডেড বডি আনছে। পরবর্তী সময় একজনের রিকভারি করা হয়েছে। 3 জন ডেড বডি, 3 জন মারা গেছে আর 5 জন গুরুতর আহত। আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন? ঘটনাস্থল যে জায়গায় ইটভাটা ভাঙছে, ওটা চিমনিটা, ওই জায়গাতে গেছিলাম, দেখেছি পুরোটা চিমনি ভেঙে গেছে। স্যার, নিহতদের পাশে কি সরকার থেকে কোনো সাহায্য করা হবে? এটা অবশ্যই সিএম এর সাথে কথা বলবো, পাশাপাশি ইটভাটার মালিকের সাথেও আমার কথা হয়েছে প্রাথমিকভাবে, যাতে বর্তমানে যে অবস্থা আছে তো এসব নিয়ে আলোচনা করছি না, করছি আমার সাহায্য সহযোগিতা করা হোক, তারা হাসপাতালে অনেক ব্যবস্থা করা হোক, চিকিৎসার ব্যবস্থা করা হোক, ঠিক হয়েছে আর কি। আচ্ছা স্যার, চুল্লি বিস্ফোরিত হয়েছে যে এটা মূল কারণটা কি জানা গিয়েছে? বাচ্চাতে অংশগ্রহণ করার সাথে সাথে বাচ্চাটা ক্রেশ করছে। তখন এগুলো পূজা অর্চনা চলছিল, বাচ্চাটা আজকে আগুন দিব করিয়া, তো বাচ্চাটা ক্রেশ করছে। এই ওটা এই চিমনিটা আর কি। হঠাৎ করে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটলো ইটভাটার চিমনিতে। 44 ফুট উচ্চতা বিশিষ্ট চিমনি অগ্নিবলয় সৃষ্টি করে ভেঙে পড়ে। চিমনির ঠিক নিচেই কাজ করছিলেন 12 থেকে 14 জন শ্রমিকদের উপরে ভেঙে পড়ে চিমনিটি। এতে ঘটনাস্থলে আগুনে ঝলসে মৃত্যু হয় 4 ভাট্টা শ্রমিকের। চিমনির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অন্যান্য শ্রমিকরা। ঘটনার সাথে সাথে অন্যান্য শ্রমিকরা উদ্ধার কাজে হাত লাগান, কিন্তু চিমনির ধ্বংসাবশেষ এতটাই গরম যে তারা উদ্ধার কাজে সফল হতে পারেনি। এরই মধ্যে 4 জনকে তারা উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে 2 জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। সেখান থেকে গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পথে 2 জন আরো নিহত হয়। জানা যায় আহতরা সবাই বহিরাজ্যের পরিযায়ী শ্রমিক। এদিন হালালির এবিসি ইটভাটার কর্মরত এক বহিরাজ্যের শ্রমিক জানান আজই ভাট্টায় আগুন দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যে বিশালাকার চিমনির বিস্ফোরণ ঘটে। তিনি জানান চিমনির নিচে আটকে পড়ে থাকতে পারেন তা আরো বেশ কিছু শ্রমিক। আহত এবং নিহত শ্রমিকদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি। আপনি কোথায় থাকেন? এবিসি ভাটা। এবিসি ভাটা কি হন আপনি? কোন পোস্টে কাজ করেন? আপনি কি কাজ করেন? তো ম্যানেজার আছে আর একজন, আমিও আছি। আচ্ছা, আজকে কি হয়েছিল ঘটনা? আজকে তো আমরা কাজকর্ম পুরা রেডি করছি, দিকে পূজা টুজার কাজ চলছে, এবারে হঠাৎ করে চিমনি পড়ে গেছি। আজকে কি প্রথম আগুন দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছে না, দেওয়া হইতো, আমরা রেডি হয়েছি। হ্যাঁ, কয়জন এখন পর্যন্ত জানলেন যে এখানে নিহত এবং আহত হয়েছে? 3 জন নিহত, আহত আহত 4 জন। তারা কি সবাই এই ভাট্টার শ্রমিক ছিল? শ্রমিক। ভাট্টার নামটা কি বললেন? এবিসি। জানা গেছে হালহালির এবিসি ইটভাটার মালিক সৌভিক পাল এই দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন প্রশাসনের আধিকারিকরা। চিমনি রক্ষণাবেক্ষণে কোনো রকম গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ভয়াবহ দুর্ঘটনায় ইটভাটাগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের সুরক্ষা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে হালহালি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।